হর হর মহাদেব, আদেশ। জয় মা মা কালী। আশা করি সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ আচার্য ও বাস্তুবিদ ডক্টর সি পলাশ আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি ফেসবুকে একটা পোস্টিং করেছিলাম বা রিলসেও বলেছি যে আগামী 13ই জুলাই থেকে শনি বক্রগতি হচ্ছে 138 দিনের জন্য। এবার 138 দিন অনেক সময় বক্র প্রাপ্ত হয়, আবার 140 দিনও হয়ে থাকে। এইবারের যে বক্র গতিটা প্রাপ্ত হচ্ছে সেটা 138 দিনের জন্য হচ্ছে। এটা চন্দ্রের ট্রানজিটের উপর নির্ভর করে, কখনো দুদিন বাড়ে, কখনো দুদিন কমে, তো কখনো আরও দুদিন কমে যায়। তো সেই জায়গাটা দাঁড়িয়ে এই শনি যেই বক্র হচ্ছে এটা কিন্তু নিত্য নতুন কিছু নয়। এটা প্রতি বছরই শনিদেব বক্র হয়ে যান। এবারে এই শনিদেব যখন বক্র হয়ে যান, সেটা সেই সময়কার যে ট্রানজিটের গ্রহগুলো আছে সে তার উপরে শনিদেব নির্ভর করে কিন্তু ফল দিয়ে থাকেন, মানে শনি গ্রহ নির্ভর করে ফল দিয়ে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে বছরের যে বক্রগতি প্রাপ্তি হচ্ছে শনি, তা সেই জায়গাটা দাঁড়িয়ে এবারে একটুখানি উল্টো রকম, মানে একটু অন্য রকম, মানে বক্রগতির ফলটা দেবেন শনিদেব। প্রথম কথা হচ্ছে, দেখুন, শনির ওপরে মঙ্গলের দৃষ্টি থাকবে, আবার শনির ওপরেও কিন্তু মানে শনির ঠিক অপোজিট বলবো না, মিথুন রাশি দিয়ে অতিচারী বৃহস্পতি যাচ্ছে, মানে অতিচার গতির দ্বারা তারও একটা ফল থাকবে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে এই শনি হচ্ছে আপনি পাস্ট লাইফে কি কর্ম করেছেন সেটা আপনাকে এই বক্র অবস্থায় কিন্তু আপনাকে সেই ফলটা কিন্তু দিতে আসছে। এটা সোজা হিসাব। এবারে পাস্ট লাইফে আপনি যদি ভালো কিছু কর্ম করে থাকেন তাহলে অতি অবশ্যই ভালো ফল পাবেন, আর যদি কিছু খারাপ কর্ম করে থাকেন তাহলে সেই খারাপ ফলগুলো আপনি কিন্তু পাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, কারণটা কি? কারণ হচ্ছে যে শনি হচ্ছে স্বাভাবিকভাবে কর্মের কারক গ্রহ, এবং কর্মের কারক গ্রহ হওয়ার জন্যই কিন্তু এই সমস্ত ফলগুলো আপনাদের পেতে হবে। প্রত্যেকটা রাশির সাপেক্ষেই আমি বলবো, মানে চন্দ্র রাশির সাপেক্ষে, কোনোটা লগ্ন সাপেক্ষে আমি বলছি না, আমি ছোট্টর ওপর দিয়ে আপনাদের বলে দেবো। এই জিনিসগুলো আপনাকে যে এই বক্রগতির যে অশুভ যে একটা ফল থাকে, সেই অশুভ ফলের কি করলে পরে আপনারা তার থেকে কি হবে এবং কি করলে পরে তার থেকে আপনারা মানে নিষ্কৃতি পাবেন। অর্থাৎ দেখুন, শনির যে পাওয়ার, এই বক্রগতির পাওয়ার কিন্তু অনেক বেশি। যে কোনো পাপগ্রহেরই বক্রগতির পাওয়ার বেশি হয়ে থাকে। সুতরাং সেই যে ভালোই হোক আর খারাপ হোক, তার যে অশুভ ফল, সেই অশুভ ফলের যে অশুভত্ব করে লাঘব করা যাবে এবং কোন কোন রাশির কী মোটামুটি ফল দেবে, এটা ছোট্ট করে আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই বলছি, দেখুন, মেষ রাশির ক্ষেত্রে বলছি। মেষ রাশির দেখুন, প্রথমত হচ্ছে 7.5 যাচ্ছে। আপনারা যারা মেষ রাশির লোকজন আসছেন তারা জানেন আপনাদের 7.5 যাচ্ছে, ঠিক মানে দ্বাদশ থেকে শনি আপনাদের বক্রী হচ্ছে। তা দ্বাদশ থেকে শনি বক্রী হচ্ছে যখন, তখন আপনাদের কি হবে, আপনাদের একটা যে কোনো জিনিসেতেই একটা আনএক্সপেক্টেড খরচা হয়ে যাবে। সেই আনএক্সপেক্টেড খরচাটা শুভ কাজেও হতে পারে, অশুভ কাজেও হতে পারে, এবং সেই আনএক্সপেক্টেড খরচা যেটা হবে সেটা আপনি হয়তো তাড়াহুড়ো করে ফেলবেন, রিপু তাড়নায় করে ফেলবেন, কিন্তু এর একটা যে অশুভ ফল সেটা কিন্তু আপনাকে পরে মানে সেটা মনোবেদনা হয়ে দাঁড়াবে। সুতরাং মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো
দেখুন আপনারা কিন্তু এই আনএক্সপেক্টেড খরচার হাত থেকে প্রথম কথা বাঁচতে হবে। হ্যাঁ, এমন কিছু নয় যে আপনি খরচা করবেন না, আপনি হয়তো কোনো ব্যবসাতে ইনভেস্ট করলেন বা আপনি নতুন বাড়ি করছেন ইনভেস্ট করলেন, সেইখানে খরচাটা কিন্তু আপনার অত গায়ে লাগবে না। কিন্তু আপনি যদি অন্য রকমভাবে খরচা করে ফেলেন, কোনো বাজে ব্যয় করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এতে কিন্তু মানে এই শনির যে বক্রগতিতে, যখন বক্রগতি কেটে যাবে তখন কিন্তু মাথায় হাত দিয়ে চিন্তা করবেন, হায় হায় আমি কি করলাম, আমি কেন এটা করলাম। এখন এই মেষ রাশির এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখুন আপনারা হনুমান চাল্লিশা আপনারা নিত্য কিন্তু পাঠ করুন, কারণ আপনাদের দ্বাদশ স্থান থেকে শনি বক্র হয়েছে, এটাই হচ্ছে আপনাদের উপাচার থাকে। আচ্ছা, এর মধ্যিখানে একটুখানি কথা আমি বলে দিই, সেটা হচ্ছে দেখুন শনি কিন্তু উত্তর ভাদ্রপদ এবং মানে 3রা অক্টোবর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এবং তারপরে হচ্ছে 28শে নভেম্বর অবধি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে কিন্তু পাস আউট হবে। প্রথম উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে মালিক সেটা হচ্ছে হরিয়াধন্য, আর দ্বিতীয় হচ্ছে উত্তর ভাদ্রপদের মালিক হচ্ছে অজপদ ভৈরব। দুটোই কিন্তু মহাকাল ভৈরবের কিন্তু নক্ষত্র। সুতরাং এই যে দুটো নক্ষত্র দিয়ে পাস হচ্ছে শনি, মানে বক্র হচ্ছে, তাহলে কিন্তু এই দুটো নক্ষত্রের মালিকই কিন্তু ভৈরবজি, মানে দেবাদিদেব মহাদেবের উগ্র রূপ। এরপরেরটা আমি বলছি যে দেখুন বিশ্বরাশির ক্ষেত্রে দেখুন আপনাদের একাদশ স্থান দিয়ে পাস হচ্ছে শনি, মানে পাস হচ্ছে বলতে মানে বক্র হচ্ছে। তাহলে একাদশ স্থানটা হচ্ছে আপনাদের ফুলফিল ডিজায়ার অফ সাকসেস। আপনাদের দেখুন প্রচুর কর্মযোগ কিন্তু সৃষ্টি হবে, কর্ম আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কর্ম এলে পরেও আপনারা কি করবেন, হয়তো খুব এনার্জি সহকারে আপনারা সেই কর্মটাকে হয়তো করবেন, বেশ কয়েকদিন করলেন, চালিয়ে নিয়ে গেলেন, আবারও এনার্জি লস হয়ে গেল। এই যে এনার্জির সঙ্গে কর্ম যখন করছেন আবারও এনার্জি লস হয়ে গেল, এতে কিন্তু আপনার কর্মস্থলে নানা রকম ক্ষতির শিকার হতে পারে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি সেই জন্য বলছি আপনারা যে কাজটা করবেন এবং যে নূতন কাজগুলো আসবে সেগুলোকে ক্যাচ করে নিয়ে সেই কাজগুলোকে করার চেষ্টা করুন এবং সেটা এনার্জিটিক ফুলফিল হয়েই কাজটা করার চেষ্টা করুন। এর সঙ্গে আপনাদের আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে শারীরিক অসুস্থতা কিন্তু আপনাদের হতে পারে। সেটা নিজে কিন্তু ওই 2-4 টাকার মেডিসিন কিনে খেয়ে ফেললেন, এরকম কিছু করবেন না। আপনারা কি করবেন, আপনারা এই শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ডাক্তারকে অতি অবশ্যই ডাক্তারের সাথে বা কোনো অন্য যে রোগ বিশেষজ্ঞ আছে যারা আয়ুর্বেদ ইত্যাদি এই সমস্ত কাজ করে থাকে, তাদের সাথেও আপনি কনসাল্ট করে নিতে পারেন এর জন্য। আর বিশ্বরাশির জন্য এই যে মানে দেখুন শনি তো আমি প্রথম কথাই বলবো বাধাদায়কগুলো, এবং শনি বক্র হওয়া মানে যে খুব ভালো ফল দেবে এরকম কিছু নয়, কিছু কিছু প্রবলেম দিয়ে যাবে। তা বিশ্বরাশির জন্য আমি বলবো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে একটা মানে 1 মুঠো চাল নিত্য শিবলিঙ্গে অর্পণ করে আসবেন। আর এর সাথে বলবো যে নিয়মিত শিবের যে পঞ্চাক্ষরী মন্ত্র আছে ওম নমঃ শিবায়, এই ওম নমঃ শিবায় মন্ত্র কিন্তু আপনারা জপ করুন, দেখবেন শনির যে অশুভ প্রভাব, এই বক্রের অশুভ প্রভাব, এর হাত থেকে আপনারা মুক্তি পাবেন। এরপরে বলবো মিথুন রাশি। দেখুন মিথুন রাশির কী রকম জিনিসটা হচ্ছে, মিথুন রাশির হচ্ছে কি দেখুন, মানে সব কাজ হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই কাজগুলো না মানে একদম ফাইনালি কমপ্লিট হতে ডিলে হচ্ছে, কখনো হচ্ছে কখনো হচ্ছে না, কখনো হচ্ছে কখনো হচ্ছে না, এইভাবে ডিলে করে 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 কিন্তু কাজগুলো
সাকসেস হবে, কিন্তু আলটিমেটলি কাজটা কিন্তু সাকসেস হবে। কিন্তু এই যে ডিলে, কারণ মিথুন রাশির হচ্ছে আপনাদের দশম স্থান থেকে শনি আর কি রেট্রোগ্রেড হচ্ছে, বক্র হচ্ছে। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের কর্মের স্থানটার ওপরে খুব নজরদারি সহকারে কাজ করুন, এবং কোনো রকম সেই যে ডিলে হচ্ছে বলে মানসিকভাবে কখনোই ভেঙে পড়বেন না। কারণ শনি হয়তো ডিলে করায়, কিন্তু ডিলের সাথে সাথে কিন্তু কাজগুলোকেও সাকসেস করিয়ে দেয়। এই যে মানসিক একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আপনারা যে এই শনির বক্র অবস্থায় 138 দিন অবস্থায় আপনারা পড়ে থাকবেন, সেই পড়ার হাত থেকে আপনাদের একটাই উপাচার আপনাদের করতে হবে। যখনই এরকম আপনাদের জীবনে আসবে, এরকম কেন, মানে যখনই এরকম হবে যে আপনাদের মানসিক দ্বিধাদ্বন্দ্ব, কাজগুলো আটকে যাচ্ছে, হতে চাইছে না, সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু প্রতিদিন এরকম হলে পরেই আপনারা দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন, 1 নম্বর। 2 নম্বর, মেডিটেশন করুন। মেডিটেশন করলে পরে সেই সমস্ত কাজগুলো, আটকে থাকা কাজগুলো আপনাদের কিন্তু প্লটিংগুলো আস্তে আস্তে খুলে যাবে। আলটিমেটলি মিথুন রাশি ওভারঅল অন্য দিক দিয়ে ভালো। তবে দশম স্থানে শনি বক্র, তো একটু কাজকর্ম একটু আটকাবে। এরপরে বলবো কর্কট রাশি। কর্কট রাশির ব্যাপারটা হচ্ছে, দেখুন, হ্যাঁ, খরচা হয়ে যাবে, প্রচুর খরচা হবে, এবং সেটা কার্যক্ষেত্রে খরচা হবে। এবং সেই কার্যক্ষেত্রে খরচা হতে গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের একটা মনের ভেতরে একটা মানে একটা কীরকম একটা সৃষ্টি হয়েছে যে আরে এতগুলো টাকা খরচা হয়ে গেল, এতগুলো হয়ে গেল, কিন্তু এই খরচাটা যে হলো, সেই খরচাটার কিন্তু ফলটা কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু সেই খরচার যে ব্যয়টা করলেন, সেই ব্যয়ের যার জন্যই ব্যয় করলেন, সেই ব্যয়ের যে বেনিফিটটা কিন্তু আপনি তুলে আনতে পারবেন, মানে পাবেন আপনি। কিন্তু তথাপি একটা মানসিক চাপ একটা থাকবে। আর সেকেন্ড হচ্ছে যে, দেখুন, কর্কট রাশির ঢাইয়া কেটে গিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঢাইয়ার আরও কিছু প্রভাব আছে। কারণ সেই ঢাইয়ার আরও কিছু প্রভাব, সপ্তম ঢাইয়া চলছিল, তো সেই ঢাইয়ার আরও কিছু প্রভাব, আরও কিছু বাকি আছে আপনাদের কষ্ট করার, যার ফলেই শনি বক্র হয়েছে। এবং আরও কিছুটা দিন, এই 138 দিন আপনাদের একটু কষ্ট করতে হবে, এবং আপনাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমি তো বললাম খরচার ব্যাপারটা, খরচা করলে পরেও শনি যখন এই ঢাইয়াটা কেটে যাবে, মানে বক্রটা কেটে যাবে, আপনাদের একটা বেনিফিট আপনারা দেখতে পাবেন। তাই কর্কট রাশির জন্য কি করবে? কর্কট রাশির জন্য হচ্ছে আপনারা নিত্য বজরংবাণ পাঠ করুন, এটাই হচ্ছে আপনাদের উপাচার। বজরংবাণ পাঠ করলে পরে আপনাদের সমস্ত রকম এই যে শনির যত নেগেটিভিটি আছে, মানে অশুভ প্রভাবগুলো আছে, সেগুলোর হাত থেকে আপনারা মুক্তি পাবেন। এরপরে বলবো সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির কিন্তু অটোমেটিক্যালি ঢাইয়া কিন্তু চলছে, তার ভেতরেই শনি কিন্তু বক্র হচ্ছে, এবং সিংহ রাশির সপ্তম স্থান থেকে শনি কিন্তু বক্র হচ্ছে। এবারে দেখবেন আপনার না কী হবে, দেখবেন বিজনেসের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে হঠাৎ রেতের মতো পয়সা গলে যাচ্ছে, হঠাৎ রেতের মতো পয়সা গলে যাচ্ছে, এবং আপনি চিন্তা ভাবনা করতে পারছেন না যে কিভাবে এই পয়সাগুলো আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রথম কথা, একটা আপনাদের ইরিটেশন ভাব আসবে শরীরের ভেতরে, এবং আপনাদের এই অর্থ প্রচণ্ড পরিমাণে ব্যয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনাদের আমি বলতে চাইব যে আপনারা অর্থ ব্যয় যেটা করছেন, সেটা কিন্তু আপনারা সেটা খুব বুঝে শুনে, মাত্রা মেপে সেই অর্থটা ব্যয় করুন, নাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে এই অর্থের মানে অপচয়ের জন্য আপনাদের কিন্তু, যেহেতু আপনাদের ঢাইয়া যাচ্ছে, সেহেতু আপনাদের কিন্তু প্রচণ্ড ভুগতে হতে পারে। তা সেই জায়গাটার থেকে, নেগেটিভিটির কাছ থেকে বেরিয়ে আসতে গেলে, শনির নেগেটিভিটির কাছ থেকে,
তাহলে আপনারা কি করবেন, মঙ্গলবার দিনকে হনুমানজির মন্দিরে যাবেন, চামেলি ফুলের তেলের প্রদীপ হয়, আপনারা সেখানে জ্বালিয়ে হনুমানজির শ্রীচরণে প্রণাম অর্ঘ্য নিবেদন করবেন। আর শনিবার দিন আপনারা যাবেন শনি মন্দিরে, সেখানে গিয়ে আপনারা সরিষার তেলের মাটির প্রদীপ, হ্যাঁ, সরিষার তেলের মাটির প্রদীপ জ্বালিয়ে সেখানে শনিদেবকে মানে প্রণাম অর্ঘ্য নিবেদন করবেন, এবং আপনার যাতে কোনো ক্ষতি না হয়, বিশেষ কিছু ক্ষতি না হয়ে যায়, সেটা আপনারা প্রার্থনা করবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির এমনিতেই হচ্ছে, দেখুন সপ্তম স্থান থেকে হচ্ছে মানে বক্র হচ্ছে, অর্থাৎ অপোজিট যে পার্টনার, সেই পার্টনারের জায়গা থেকে বক্র হচ্ছে। কন্যা রাশি দেখুন এমনিতেই দোনো মন কিন্তু থাকে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কন্যা রাশি এই সময়টায় একটা যে কোনো জায়গায় বেড়াতে যাওয়া, কিছু করা, বা কোনো কিছুর জন্য অধিক ব্যয় হয়ে যাওয়া ইত্যাদিগুলো এগুলো হবে। আর যেহেতু সপ্তম স্থানে বক্র অবস্থা আছে শনি, সেইখানে মানে বিয়ে থাকার ব্যাপারে একটুখানি আপনাদের ডিলে করিয়ে দিতে পারে। কিন্তু কন্যা রাশি এমনিতেই অন্ধকারে মানে একাকিত্ব পছন্দ করে, সেই একাকিত্বটা কিন্তু আরও বেশি হয়ে যাবে আপনাদের, এবং আপনাদের সেই একাকিত্বের মানে জায়গার থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসার জন্য আপনারা একটু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে একটু যুক্ত হয়ে কোথাও বেড়াতে ঠেড়াতে ইত্যাদি জায়গায় যেতে পারেন, যাতে আপনাদের মনটা কিন্তু শান্তি থাকে। এবং কন্যা রাশির জন্য যে উপাচারটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের কী করতে হবে, আপনাদের বৃহস্পতিটাকে ঠিক করে রাখতে হবে, ঠিক আছে। বৃহস্পতি হচ্ছে আপনাদের সপ্তম পতি, ঠিক আছে, এবং এই সপ্তম স্থান থেকেই বক্র হচ্ছে, হ্যাঁ। তো এই বৃহস্পতিটাকে ঠিক করার জন্য আপনারা, এবং তাছাড়া বৃহস্পতি অতিচারী গতির দ্বারা আছে এখন মিথুন রাশিতে, আপনারা কি করবেন, কেশরের তিলক আপনারা কপালেতে লাগাবেন, দেখবেন অনেকটা আপনারা উপকার পেয়েছেন। এরপরে বলবো তুলা রাশি। দেখুন, তুলা রাশি শনি এমনি যোগকারক গ্রহ। আপনাদের এই সময়টা কী হবে, আপনাদের যে কম্পিটিটার্স আছে, বা আপনার কোনো শত্রু আছে, বা আপনার কোনো এমন আছে যে আপনাকে কোনো কাজে বাধা দিচ্ছে, আপনাকে কিছু করতে হবে না। এই শনির বক্রতে আপনার কিন্তু একটা জিনিস হবে, সেটা বলতে পারি, সেটা হচ্ছে যে আপনার এই শত্রুরা একদম মানে, বা এই কম্পিটিটার্সরা যারা আপনার সাথে কম্পিটিটিভ বিভিন্ন জায়গায় আছে, এবং যে শত্রুরা আছে যেখানে লেগে আছে, সেই সমস্ত শত্রুগুলোর কিন্তু তাদের গলার ওপর দিয়ে তরোয়াল চলে যেতে পারে। এইটা হচ্ছে শনি আপনার যে শুভ ফলটা দেবে বক্র অবস্থায়, সেটা কিন্তু দেবে আপনাকে। এর জন্য খুব একটা পরিশ্রম করতে হবে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে দেখুন, সৎ পথে থেকে কিন্তু আপনি আপনার কাজটাকে করবেন। কখনো কোনো অসৎ উদ্দেশ্যকে অবলম্বন করে আপনি আপনার কোনো কাজকে কিন্তু এগিয়ে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু শনি কিন্তু উল্টো ফল প্রদান করবে, ঠিক আছে। এমনিতে শনি খুব আপনার ভালো মানে যোগকারক গ্রহ, আমি আগেই বললাম। তাহলে এই তুলা রাশির ক্ষেত্রে যে শনি তো বেশ কিছু মানে বক্র হওয়ার সঙ্গে সঙ্গে কিছু খারাপ তো ফল দিয়েই থাকে, সেই যাতে সেই খারাপ ফলগুলো যাতে না হয়, তাহলে আমি তুলা রাশির জন্য একটা উপাচার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা শনিবার কী করবেন, এই গরুকে শাক আছে যে শাকের আটি, সবুজ রঙের শাকের আটি গিয়ে আপনারা ওই গোশালাতে গিয়ে আপনারা খাওয়ান। বিশেষ করে এই গরুগুলোর ভেতরে যদি কালো গরু পেয়ে যান, তাহলে কিন্তু খুব শুভ ফল পাবে। তাহলে তুলা রাশির জন্য এই উপাচার রইল। আর এরপরে বলো বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির হচ্ছে আপনাদের
পঞ্চম স্থান দিয়ে আপনাদের এই পাস করছে, শনি বক্র হচ্ছে, এবং পঞ্চম স্থানটা হচ্ছে আপনাদের উন্নতির স্থান, আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ইত্যাদি, ভালোবাসার স্থান ইত্যাদি। এবারে দেখুন এই পঞ্চম স্থান দিয়ে যখন পাস করছে, প্রথম কথা হচ্ছে যে আপনারা শারীরিক দিক থেকে কিন্তু খুব থাকবে, অ্যালার্ট থাকবে। আপনাদের পেটের সমস্যা এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে, পাচক তন্ত্রের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। কিন্তু কর্কট রাশির একটা জিনিস আমি মাফ করবেন, কর্কট রাশি না, বৃশ্চিক রাশির একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এই সময়টায় আপনারা নূতন বাড়ি, বাহন, গাড়ি ইত্যাদি কিনতে পারেন, এবং সম্পত্তিগত যে সমস্ত ক্ল্যাশিংগুলো আপনাদের চলছে সেইগুলো কিন্তু আপনাদের আস্তে 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 মিটে যাবে শনির বক্রতার জন্য। পঞ্চম স্থান দিয়ে যাচ্ছে। আপনি এই সময় নতুন ফ্ল্যাট নিতে পারেন, নতুন রেনোভেশন করতে পারেন আপনার বাড়িকে, মানে একতলা ছিল দোতলা করতে পারেন, বা রিপেয়ার করতে পারেন, এইগুলো করতে পারেন আপনি। আর এর সঙ্গে সঙ্গে যে বলবো, আপনার যে সব মানে আটকে যাচ্ছিল কাজগুলো, সেইগুলো কিন্তু আপনার স্লো মানে মুভমেন্ট করে কিন্তু সেই কাজগুলো কিন্তু এগিয়ে যাবে সেই কাজগুলো। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে একটু ইরিটেটেড হয়ে পড়ছেন, সেই ইরিটেটেড জায়গাটার থেকে কিন্তু একটু সরে দাঁড়াতে হবে, আপনাকে ইরিটেশনটা কম করতে হবে। আর আপনাদের জন্য মানে বৃশ্চিক রাশির জন্য এটাই উপাচার থাকবে, সেটা হচ্ছে যে প্রতি শনিবার দিনকে আপনারা বজরংবলী মন্দিরে যাবেন, ঠিক আছে, সেখানে গিয়ে বজরংবলী যে পায়ের সামনে একটা চামেলি ফুলের যে তেল হয়, তার একটা মাটির প্রদীপে সেটা দিয়ে আপনারা সেটাকে ধরিয়ে দিয়ে আসবেন, ওখানে জ্বালিয়ে দিয়ে আসবেন, এবং হনুমানজির শ্রীচরণে মাথা নত করে আপনি আপনার মনোবাঞ্ছার কথা জানাবেন। তাহলে দেখবেন শনি যে এই সমস্ত অশুভ প্রভাবগুলো আছে সেইগুলোর থেকে কিন্তু অনেকটা কেন বেশ কিছু ভালো ফল লাভ করবে। এটা হচ্ছে আপনাদের উপাচার। ধনু রাশির কথা বলো, দেখুন ধনু রাশির ক্ষেত্রে কি হয়েছে বলুন তো, ধনু রাশির দ্বিতীয় স্থানের মালিক হচ্ছে শনি, এবং এই আপনাদের এমন একটা হবে না, মানে এমন একটা ব্যয় হয়ে যাবে যে আপনি সেই ব্যয়টার জন্য, ভালো কাজেই ব্যয় হবে হয়তো, আশা করি ব্যয়টার জন্য আপনাকে লোন নিতে বাধ্য করা হবে। কিন্তু ভালো কাজের জন্য যদি ব্যয় হয়, সেই লোনটাও কিন্তু আপনাদের পরিশোধ করে দেবে। কারণ আমি এর আগে একটা রিলে বলেছিলাম, দেখুন শনি কিন্তু লোন নিতে সাহায্য করে, আবার শনি কিন্তু আপনাদের লোন পরিশোধ করতে সাহায্য করবে। এবং যে আপনাদের যে মানে আত্মীয় স্বজন আছে, বেসিক্যালি তাদের জন্য বা তাদের কিছুর জন্য একটা লোন নিতে হতে পারে, বা অস্থাবর সম্পত্তির জন্য কিছু লোন নিতে হবে। লোন একটা মেন কথা হচ্ছে আপনার কবে কিন্তু সেই লোনটা পরিশোধও হয়ে যাবে 138 দিনের ভেতরে, এটা আমি আশা করি। এখন এই ধনুরাশির জন্য কি উপাচার করবেন, ধনুরাশির জন্য করবেন কি, সকালবেলায় উঠেই আপনারা কি করবেন, যে অশ্বত্থ গাছে আপনারা জল প্রদান করবেন, এবং সেই অশ্বত্থ গাছের গোড়াতে আপনারা একটা প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ ধরিয়ে দেবেন। তাতে কী হবে, শনিদেবের যে এই অশুভ প্রভাব, এই বক্রের যে অশুভ প্রভাব আপনাদের যে প্রচণ্ডভাবে ব্যয় করিয়ে দিচ্ছে, মানে অর্থ ব্যয় করিয়ে দিচ্ছে, অর্থ শুভ কাজেই ব্যয় হবে, কিন্তু সেই ব্যয়টা হয়ে গেল, লোনটা হয়ে গেল, যাতে আপনি পরিশোধ করে দিতে পারেন, সেটার একটা সুন্দর একটা পথ দেখতে পাবেন, এবং সেই লোনের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। আচ্ছা, এরপরে বলবো মকর রাশি। দেখুন মকর রাশি থার্ড হাউস থেকে, মানে পরাক্রমের জায়গা থেকে শনি বক্র হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলছেন মকর রাশি খুব আনন্দ অমুক হ্যান্তার। এখন ব্যাপারটা হচ্ছে থার্ড হাউস থেকে শনি বক্র হলে কী করে হয় জানেন তো, আপনি যদি এক জায়গায় বসে থাকে, তাহলে কিন্তু শনি কিন্তু আপনাকে মানে বক্র অবস্থায় ভালো ফল দেবে না, কখনোই দেবে না।
আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেরিয়ে কাজ করতে হবে এবং অনেক দিনের সাথে সবার সাথে যোগাযোগ রাখতে হবে, সবার সাথে কথাবার্তা বলতে হবে, বিভিন্ন কাজকর্ম করতে হবে, এগিয়ে যেতে হবে। আপনার যে পরাক্রমের জায়গা থেকে যে শনি বক্র হয়েছে, এই যে পাবলিক রিলেশন, যে আপনি যেটা করতে পারলে সবচেয়ে ভালো হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেখানে বিভিন্ন পাঁচজনের সাথে কথা বলা, নানা রকম বিষয় নিয়ে আলোচনা করে, এবং এই যাতায়াতের ফলে আপনার কিন্তু একটা অর্থের উপার্জনের দিক কিন্তু খুলতে চলেছে। এটা কিন্তু মনে থাকে 138 দিন এইটা কিন্তু আপনাদের হবে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেসব কাজগুলো আপনি আগে এফোর্ট লাগিয়েছিলেন, মানে চেষ্টা করেছিলেন, হয়তো হয়ে ওঠেনি, সেইগুলো কিন্তু সেই পিরিয়ডটা যে খুব খারাপ পিরিয়ড গেছে, এবং সেখান থেকেই শনিদেব যে বক্র হয়েছে, বক্রেতে কিন্তু যেহেতু আপনার দ্বিতীয় স্থানে এসছে, সেই জায়গাটায় আপনাদের কিন্তু সেই প্লটিংটা প্রায় 95% প্লটিং কেটে যাবে, এবং কাজগুলো আপনি আপনার পরাক্রমের দ্বারা আপনি কিন্তু সেগুলো মানে করে আনতে পারবেন, হাসিল করতে পারবেন, মানে জয় করতে পারবেন। আর মকর রাশির জন্য একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে প্রতি শনিবারে যে রাস্তায় কুকুর ঘুরে বেড়ায় না, এই রাস্তায় কুকুর ঘুরে বেড়ায়, এই রাস্তার কুকুরদের আপনারা কী করবেন, যদি পারেন তো সম্ভব হলে পারেন রুটি দেবেন, যদি না সম্ভব হয় একটু বিস্কুট ইত্যাদি এই সমস্ত শুকনো খাবার আপনি কিনে খাওয়ান। আর আরেকটা হচ্ছে যে মাঝে মাঝে এই 138 দিনের মাঝে মাঝে আপনারা কিছু গরিবদের আপনারা কিছু গ্রসারি কিনে তাদের দান করুন। দেখবেন শনির যদি কিছু অশুভ প্রভাব থেকে থাকে, আমি তো আগেই বলেছি শনি সবসময় শুভ ফল প্রদান করে না, সুতরাং সেই অশুভ প্রভাব আপনাদের কিন্তু কেটে যাবে। আচ্ছা, কুম্ভ রাশি দেখুন, দ্বিতীয় স্থান থেকে লগ্নের দিকে বক্র হচ্ছে। এবারে দ্বিতীয় স্থান থেকে লগ্নের দিকে যখন বক্র হচ্ছে, আপনার এই বাড়িতে নতুন কিছু রিনোভেশন হতে পারে, বাড়ি ঘরদের তৈরি হতে পারে, আত্মীয় স্বজন কিছু বৃদ্ধি হতে পারে, এবং আপনি কোনো জায়গায় হয়তো বেড়াতে যাবেন, এরকম হতে পারে, বা কোনো ধর্মীয় স্থানে বা কোনো জায়গায় হয়তো বেড়াতে যেতে পারেন, এরকম ব্যাপার আপনাদের কিছু হতে পারে। তো দ্বিতীয় স্থানে যখন বক্র হচ্ছে আপনার, মানে দ্বিতীয় স্থান থেকে বক্র হচ্ছে শনি আপনার লগ্নের দিকে, তখন আপনার কিছু না কিছু ব্যয় হবে, সেগুলো কিন্তু শুভ কাজে ব্যয় হবে। এবং এই শুভ কাজগুলো কিন্তু আমি বললাম যে আপনার বিশেষ করে আপনার সম্পত্তির কিছু রিনোভেশনের জন্য আপনাকে খরচা করতেই হবে, এবং কোনো বেড়াতে যাওয়ার জন্য কিছু বা ভ্রমণের জন্য কিছু খরচাপাতি আপনাদের হয়ে যেতে পারে। তাই এইটা নিয়ে খুব একটা ঘাবড়াবার কিছু নেই, খারাপ কিছু নেই। শনি বক্র মানে নিজের ঘরের দিকেই এসছেন, এতে নিয়ে কোনো ঘাবড়াবার কিছু নেই। তো তথাপিও শনির কিছু কিছু অশুভ প্রভাব তো থেকেই যায়, সেই জন্য হচ্ছে যে আপনারা কিচ্ছু করতে হবে না, একটু দুধ নেবেন, কাঁচা দুধ, মানে গরুর দুধ হলে ভালো হয়, একটু নেবেন, নিয়ে এই মিডিল আঙুলটা দিয়ে, মনে থাকে যেন মিডিল আঙুলটা দিয়ে একটা তিলক করবেন, ঠিক আছে, নৃত্য করবেন কিন্তু এটা, তাহলে দেখবেন শনির এই অশুভ প্রভাবের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। মীন রাশির ক্ষেত্রে কী হবে, মীন রাশির থেকেই বক্র হচ্ছে শনি, ঠিক আছে, মানে লগ্নের থেকে দ্বাদশের দিকে যাচ্ছে। এতে দেখবেন আপনাদের কী হবে, মনে একটা ভীষণ ইরিটেশন আসবে, ভীষণ সংশয় আসবে, ভীষণ জ্বালা যন্ত্রণা হবে। তারপরে ধরুন কোনো কাজ না হওয়ার জন্য আপনারা ইরিটেট হয়ে পড়বেন, আপনাদের ব্লাড সুগার বা প্রেশার এই জাতীয় কোনো রকম রোগের আপনাদের প্রকোপ আপনাদের জীবনে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খরচা তো অতি অবশ্যই হবে, যেহেতু দ্বাদশে ব্যয় হচ্ছে। এই সময় একটুখানি এমন জিনিস করুন যাতে আপনার এই যে ব্যয়টা, যাতে একটা ধর্মীয় স্থানে গিয়ে যাতে ব্যয়টা আপনি করেন, মানে ধর্মকর্ম করার আমি নির্দেশ দিচ্ছি।
নির্দেশ বলবো না, এটা আপনাদের অনুরোধ বলবো, অনুরোধ জানাচ্ছি। তা এই সময় আপনারা কি করতে পারেন, যেটা শুভ ফল পাবেন, শনির শুভ ফল পাবেন যেটা, সেটাতে হচ্ছে যে আপনাদের যদি গুরু ঠুরু থেকে থাকে, অনেকের আছে, সেই গুরুদের একটু সেবা, ঠিক আছে, বা গুরু গৃহে বা গুরু মন্দিরে ইত্যাদি এই সমস্ত জায়গায় যান, ধর্মীয় প্রতিষ্ঠানে যান, সেখানে একটু ধর্মীয় কথোপকথন শুনুন, বেড়ানো হবে 1 নম্বর। আর এই যে ইরিটেশন ভাব, এই যে মানসিক একটা দ্বিধাদ্বন্দ্বের ভাব আসবেই শনি বক্র হওয়ার জন্য, সেই জায়গাটার থেকে কিন্তু আপনারা অনেকটা নিষ্কৃতি পাবেন। কারণ এমনিতেই আপনাদের 7.5 যাচ্ছে, মীন রাশির 7.5 যাচ্ছে, সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে শনিবার দিনকে আপনারা কি করবেন, অশ্বত্থ গাছের গোড়াতে জল প্রদান করুন, আর তার সঙ্গে সঙ্গে 1 মুঠো চিনি অশ্বত্থ গাছের গোড়াতে ছড়িয়ে দিয়ে আসুন। শনির এই যে অশুভ প্রভাবগুলোর হাত থেকে কিন্তু আপনারা অনেকটা মুক্তি পাবেন। আমি ছোট্ট করে বললাম, দেখুন সময় এমনিতেই আমার সময় নেই, মানে কাজকর্মের চাপ রয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে খুব বিস্তারিত বর্ণনা করার খুব দরকার নেই, তবে যে উপাচারগুলো আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরলাম এই ভিডিওর মারফতে, সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাচার। আমি ছোট ছোট করে কেটে কেটে বলতে পারতাম রিলসের মাধ্যমে। ফেসবুকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের যাতে অনেকটাই উপকার হয়, বেল আইকন প্রেস করে রেখেছেন, তাদের যাতে অনেকটা উপকার হয়। আমি ফেসবুকে তো দিয়েছি, অনেক রিলস দিয়েছি। তবে শনির এই যে বক্র গতির যে ফল, এই বক্র গতির ফলে কিন্তু মানে আমি একটু ছোট্ট করে বলেই দিই আপনাদের, যে আমাদের যে সারা বিশ্বে এবং তথা আমাদের ভারতবর্ষে এবং তথা আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান যেটা বলছি আমি, এটা মেরিডিয়ান অ্যাস্ট্রোলজি অনুযায়ী বলছি, এটা কোনো ব্যক্তিগত অ্যাস্ট্রোলজি অনুযায়ী মানে জন্মছক অনুযায়ী বলছি না। সেটা হচ্ছে যে প্রথম কথা দেখবেন, প্রাকৃতিক যে ওয়েদার সেটা চেঞ্জ হয়ে গেছে 1 নম্বর। মানে চেঞ্জ বলতে যে ঝড় ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ, বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, মানে সুনামি, এইগুলো কিন্তু হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে দেখুন, শেয়ার মার্কেট কিন্তু পড়তে আরম্ভ করবে। আচ্ছা, তৃতীয় হচ্ছে কিন্তু সোনার যে দাম, সোনার দাম 2 লাখ টাকার ওপরেও ছাড়িয়ে যেতে পারে, সোনার দাম কিন্তু বৃদ্ধি হবে। আর 3 নম্বর হচ্ছে যে যারা প্রাইভেট সেক্টরে চাকরি টাকরি করেন, তারা মানে আমি আপনাদের অনুরোধ করবো যে আপনাদের ওপরওয়ালা বস যদি আপনাদের কোনো কিছু একটু তাদের সাথে খচর মচর যদি হয়, সেটা একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন। অন্তত নভেম্বর মাস অবধি তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন, নাহলে একটা বড় সড়ো ধরনের আপনাদের বিপদ আসতে পারে, অর্থাৎ চাকরি চলে যাওয়ার একটা বিপদ আসতে পারে। এই হচ্ছে শনি থাকবে এটা, এবং তার সঙ্গে